এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পর আমি আমার ডে ইন মাই লাইফ নিয়ে আসলাম। তোমরা হয়তো আমার উপর বিরক্তই হয়েছো, আমি অনেক দিন ব্লগ ছাড়ি না। লাস্টে শুধু ট্রাভেল ব্লগ ছেড়েছিলাম, তার আগে অনেক দিন আগে ব্লগ ছেড়েছিলাম। তো আজকে আমি সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, এরপর একটু পানি খাচ্ছি। সারা রাত ঘুমানোর পর আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়, এর জন্য হাইড্রেশনের জন্য আমাদের সকালে উঠেই পানি খাওয়া উচিত। এরপর আমি ব্রাশ করে নিচ্ছি। আমার আজকে মনে হচ্ছে দিনটা অনেক ভালো কাটবে, কেন জানি মনে হচ্ছে। তো আমি স্কিন কেয়ার করবো, এরপরে ফেস ওয়াশ করে নিলাম। এরপর হচ্ছে এই কয়েকদিন আমি আইস ফেসিয়ালও করি, এটা অনেক ত্বকের জন্য অনেক ভালো। তো আমি ওইটা দেখানোর কথা ভুলে গিয়েছি। এরপর আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, এজন্য আমি নেভিয়া সফট ইউজ করি। এমনি সময় আমি পন্ডস লাইট জেল বা সিম্পল ফেস ওয়াশ, ফেস ক্রিম ওগুলো ইউজ করি। আমি হচ্ছে এই সানস্ক্রিনটা কিনেছি। আগে আমি সানস্ক্রিন ইউজ করতাম না, বাট এটা অনেক প্রয়োজন। তো এটা মোটামুটি ভালো, অতও রেকমেন্ডেড না। এই লোশনটা আমি নতুন কিনেছি, হিমালয়ের এই যে এই লোশনটা, ইন্টেন্সিভ কোকো বাটার। সো এইটা অনেক ভালো। আমি এটা ইউজ করার পর অনেকক্ষণ থাকে এটা ত্বকে। অন্য সব লোশন যে এরকম 2-3 মিনিট পরে শুকায় যায়, এটা এরকম না। এরপর আমার টু ডু লিস্ট করব। যদিও আমি যাই লিখি সেগুলো করা হয় না, তাও একটু ঢঙের জন্য করা আসলে। আর ওই উপরের যেই বেল্টের মতো বা স্টিকার, ওইটা জারিয়াত ছিঁড়ে ফেলেছে। আমার এইরকম অনেক কিছু নষ্ট হয়ে যায়, ওর জন্য সবসময় দুষ্টুমি করে। এই কয়েকদিন আমি আবার নীলকণ্ঠের চা খাই, আসলে রেগুলার খাই না, মাঝে মাঝে যেদিন ইচ্ছা হয় ওই দিন খাই। এরপর আমি নুডলস খাচ্ছিলাম, এটা একটু অন্যভাবে বানানো, তাও ভালোই হয়েছিল। এরপর আমি একবারে পড়তে বসে গেলাম। শুরুতেই আমি বিজ্ঞান নিয়ে নিলাম, যেহেতু বিজ্ঞান একটু হার্ডের জন্য শুরুতে পড়াই ভালো। আর এইটা হলো গিয়ে আমার নতুন বই, আর একটা বই আছে, ওইটা একদম ছিঁড়ে গিয়েছে, জন্য দেখানোর অবস্থায় নেই, তাই আমি নতুন বইটাই পড়তে হচ্ছে। জন্য এই বইয়ে কোনো কিছুই আন্ডারলাইন করা নাই, আমার আবার নতুন করে আন্ডারলাইন করতে হচ্ছে। আর কিছুদিন পরে আমার পরীক্ষার জন্য পড়া লাগবে বেশি করে। তোমরা তো জানোই, যারা ব্লগ করো তারা জানোই তো যে ক্যামেরার সামনে অত পড়া হয় না, এর জন্য আমি ক্যামেরা একটু পড়ানোর ঢং দেখাই, তারপর আমি নিজে 3-4 ঘন্টা এরপরে পড়েছিলাম। তো এরপর আমি টিভি দেখছিলাম, আমার ব্লগই দেখছিলাম একটু, আগের ব্লগগুলা। আগে আমি আরও অনেক ব্লগ বানিয়েছিলাম, 2-একটা ডিলেটও হয়ে গিয়েছে। এরপর আমি গোসল টোসল করে আমার লাঞ্চ নিয়ে বসে পড়লাম। এটাই হলো আমার লাঞ্চ। বিকালবেলা আমি একটু বারান্দায় গিয়ে
গাছগুলা পরিষ্কার করছিলাম। যদিও সব ঠিকঠাকই ছিল, তাও আমি আবার একটু করছিলাম। আমার বারান্দাটা হচ্ছে মিনি গার্ডেন হয়ে গিয়েছে। আমার মা অনেক গাছ লাগায়, এটা বলা যায় একটা নার্সারি হয়ে গিয়েছে এখন। এরপর আমি একটু ছাদে চলে গেলাম। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এটা কিসের পাতা তোমরা একটু গেস করো। অনেক সুন্দর লাগছে দেখতে। যেহেতু শীতকালের আগের টাইমে এই সময় গাছে অনেক ফুল থাকে না, শীতকালে অনেক ফুল আসে। এরপর আমি সন্ধ্যার স্ন্যাক্স করছিলাম। এটা হলো ডেটোস চিপস। এরপর আমি একটু কফি বানানো ট্রাই করছিলাম। যদিও আমি ভালো কফি বানাতে পারি, কিন্তু এটা একটু অন্য টাইপের বানানোর চেষ্টা করছিলাম। এটা মেবি নেসক্যাফে থাকলেও অনেক ভালো হতো, বাট আর এখন আমি একটু ঢং করছিলাম। সোজাভাবে ঢেলে দিলেই হয়, কিন্তু আমি চামচ দিয়ে পানি ঢালছিলাম। এরপর এই কফির মিক্সচারটা, যে কফির প্যাকেটটা ঢেলে দিলাম এই গরম পানির মধ্যে। এরপর এটা মিক্স করলাম। এর মধ্যে আর গরম দুধ ঢেলে দিলাম। এরপর এটা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আজকে আমার ভয়েস ওভার দিতে গিয়ে অনেক হাসি আসছে। অনেকদিন আমি ভয়েস ওভার করি না, এর জন্যে। এরপর হলো গিয়ে একটু বরফ দিয়ে দিলাম। এই কফিটা খেতে অনেক বাজে হয়েছিল, তোমরা কেউ ট্রাই করো না দয়া করে। এটা মেবি যদি তোমরা একটু আইসক্রিম অ্যাড করো তাহলে ভাল লাগতে পারে, এছাড়া ভাল লাগবে না। এরপরে আমি আমার বিশেষ পাউরুটি নিয়ে আসলাম। এই ব্রেডটা বানানো অনেক সহজ। শুধু পাউরুটিটাকে একটু ভেজে নিতে হবে, এর মধ্যে একটু দুধ অ্যাড করলেই হয়ে যাবে। এটা বলা যায় হেলদি, যদিও পাউরুটি অত হেলদি না, তাও খেতে এটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সিম্পলি বানানো যায়। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।